উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষার্থীরা বিশ্বের যে সকল দেশের কথা চিন্তা করে থাকেন তার মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের দেশও। শুধু উচ্চশিক্ষাই নয়, বসবাসের স্বপ্নও দেখেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তাই অনেকেই শিক্ষার্থী ভিসা নিয়ে পাড়ি জমান আমেরিকা। এবার তাদের জন্য দুঃসংবাদ দিল ট্রাম্প সরকার। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার গ্রহণ আপাতত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করারও উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই প্রক্রিয়ার আওতায় আবেদনকারীদের ইনস্টাগ্রাম, এক্স, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে করা পোস্ট, শেয়ার ও মন্তব্য খতিয়ে দেখা হবে, যাতে করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কিছু রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। মার্চ থেকে ফিলিস্তিনপন্থী আন্দোলনে জড়িতদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধ্যতামূলক পর্যবেক্ষণ শুরু হয়। সেখানে সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসী সংগঠনের প্রতি সমর্থন সংক্রান্ত প্রমাণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি বিতর্কিত পোস্ট ডিলিট করলেও সেগুলোর স্ক্রিনশট সংরক্ষণ করতে বলা হয় কনসুলার অফিসারদের। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী রুবিও সম্প্রতি জানিয়েছেন, এখন পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। মার্চে এই সংখ্যা ছিল ৩০০-র বেশি। তথ্য অনুযায়ী 2023-24 সালে যুক্তরাষ্ট্রে 10 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন। এই শিক্ষার্থীরা $43.8 বিলিয়ন অর্থনীতিতে যোগ করেছেন এবং 3,78,000-এর বেশি কর্মসংস্থানে সহায়তা করেছে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নির্দেশনা আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর উপর গুরুতর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যে সকল বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের উপর আর্থিকভাবে নির্ভরশীল। নতুন এই ভিসা স্থগিতাদেশ আন্তর্জাতিক শিক্ষায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সংকটকে আরও গভীর করতে পারে বলে মনে করছেন তারা।